হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখানো হবে কিভাবে সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করা যায়। বাইন্যান্স অ্যাকাউন্ট শুধু তৈরি করলে হবে না, অ্যাকাউন্টটি সঠিক নিয়মে ভেরিফাই করতে হবে। তাই এই ভিডিওতে অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন, সকল কিছুই A to Z আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এই ভিডিওতে। বাইন্যান্স হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান এক্সচেঞ্জার। এখান থেকে আপনি খুব সহজেই আপনার যে কোনো পেমেন্ট রিসিভ করতে পারবেন। বাইন্যান্স থেকে আপনি আপনার যে কোনো পেমেন্টের উইথড্র করতে পারবেন। তাহলে চলুন দেখে আসা যাক কিভাবে ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করা যায়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তো বাইন্যান্সের নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসতে হবে এবং প্লে স্টোর থেকে আপনাকে সার্চ বারে সার্চ করতে হবে বাইন্যান্স লিখে। তো সার্চ করার পর এখান থেকে বাইন্যান্সের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনাকে ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে এজন্য ওপেন দেখাচ্ছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা শেষ হলে এখান থেকে ওপেন অপশনটির ওপরে ক্লিক করে দিবেন। ওপেন অপশনটির ওপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টের নাম্বার রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে লিখে দিবেন, অথবা আপনি যদি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করতে চান তাহলে আপনার মোবাইল ফোনের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সবথেকে ভালো হবে আপনার যদি জিমেল অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনি দিয়ে এই অ্যাকাউন্টটি তৈরি করেন। বাইন্যান্সের অ্যাকাউন্টটি 100% সিকিউর থাকবে। আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করবেন। তো আপনার জিমেলটি দেওয়া শেষ হলে এখান থেকে নেক্সট যে অপশনটি রয়েছে এই নেক্সট অপশনটির ওপরে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্সের যে অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে। তো এখানে অবশ্যই আপনাকে 8 সংখ্যার বেশি একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের ভেতরে অবশ্যই বড় হাতের, ছোট হাতের অথবা কিছু সংখ্যা অথবা কিছু চিহ্ন আপনি অ্যাড করে দিতে পারেন। পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে, না হলে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটি এখান থেকে গ্রহণ করা হবে না। তো পাসওয়ার্ডটি দেওয়া শেষ হলে এখান থেকে আপনি যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনটির ওপরে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনটির ওপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয় নাই। তো এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন এই পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখান থেকে ভেরিফিকেশন কোনো অপশনই এখান থেকে চালু হয় নাই। তো এখান থেকে আপনাকে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে। তো আপনার যদি কোনো ভোটার আইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনার পরিবারের কারোর নাম অথবা পরিবারের কারোর ভোটার আইডি কার্ড দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। তো কিভাবে এই বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখান থেকে ভেরিফাই করার জন্য আপনার যে উপরের দিকে বাইন্যান্সের যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটির ওপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আইকনটির ওপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যে প্রোফাইলের যে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এখানে আপনার এই প্রোফাইলের ড্যাশবোর্ডটি এখানে শো করবে। তো এখান থেকে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে আনভেরিফাইড লেখাটি রয়েছে, অথবা আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড এখনও হয় নাই। তো এই অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ভোটার যে আইডি কার্ডটি রয়েছে সেটার নাম্বার এখানে দিতে হবে। তো এখান থেকে কিভাবে আপনি সেই নাম্বারটি অ্যাড করবেন, তো এখান থেকে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের যে কান্ট্রিটি রয়েছে সেই কান্ট্রি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে লিগ্যাল নেম, আপনার যে নাম রয়েছে এনআইডি কার্ডের নামটি এখানে পুরো নামটি এখানে আপনি দিয়ে দিবেন। এখানে আপনার যে ফাদার নেম রয়েছে সেই নামটা এখানে দিতে হবে। তো এনআইডি কার্ডের অনুযায়ী যে নামটা রয়েছে সেই নামটা এখানে আপনি দিয়ে দিবেন। তো দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো আপনার জন্ম তারিখ আপনার ভোটার আইডি কার্ডে যেটা রয়েছে সেটা হুবহু এখানে দিয়ে দিতে হবে। তো এটা দেওয়ার পরে এখান থেকে যে কন্টিনিউ অপশনটি রয়েছে অপশনটির ওপরে ক্লিক করে দিবেন।
তো আপনার যদি এনআইডি কার্ড না থেকে থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আপনি আপনার পরিবারের যে কোনো কারোর এনআইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। তো এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে আপনাকে তুলে দিতে হবে। তো এই আইডি কার্ডের নাম্বারটি যদি কোনো ক্রমে ভুল হয় তাহলে কিন্তু আপনার বাইন্যান্স যে অ্যাকাউন্টে রয়েছে এটা কিন্তু ভেরিফাই হবে না। এজন্যই এই আইডি কার্ডের নাম্বারটি আপনাকে সঠিক তুলে দিতে হবে। তো নাম্বারটি দেওয়া শেষ হলে এখান থেকে আপনি নিচের দিকে কন্টিনিউ নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করুন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যার এনআইডি কার্ডের যে ডিটেলসগুলো দিয়েছেন তার ফেসের যে রয়েছে তার ফেসটা তাকে শো করতে বলবে। এখান থেকে আপনার তাদের ফেসটা দিয়ে নেবেন, দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তো ফেস দেওয়ার পরে এখান থেকে আপনাকে একবার না হলে দুইবার চেষ্টা করবেন। তো হওয়ার পরে আপনার ফেসটা নিয়ে নেবেন। তো নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমার যে ইন্টারফেসটি শো করছে এটা আপনার শো করতে একটু দেরিও হতে পারে, কারণ কি এখান থেকে তারা যে প্রসেসিংয়ে যাবে, যাওয়ার পরে কিছুক্ষণ পর তারা দেখবে তাদের এনআইডি কার্ডটি ঠিক আছে কিনা, নাম্বারটি ঠিক আছে কিনা। তো দেখার পরে তারা এটা অ্যাকসেপ্ট করে দিবে। তো অ্যাকসেপ্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা যে প্রোফাইল আইকনটি রয়েছে আইকনটির ওপরে ক্লিক করে দিবেন। তো প্রোফাইল আইকনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড নামের যে অপশনটি রয়েছে এটা কিন্তু এখানে চলে এসেছে। এটা আনভেরিফাইড ছিল, এখন কিন্তু এটা ভেরিফাইড হয়ে গেছে। তো আপনার এনআইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে। তো বন্ধুরা, এবার আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন কিভাবে আপনার অ্যাকাউন্ট, বাইন্যান্সের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিভাবে আপনি ভেরিফাই করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্ত ভিডিওতে আমি খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটার ভেরিফাই করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।